আসসালামু আলাইকুম। একবার ভাবুন তো, যে পৃথিবীতে মানুষের সাথে যোগাযোগ করার জন্য হাজার হাজার মাধ্যম রয়েছে, সেই পৃথিবীতে মানুষ কেন দিন দিন আরো একা হয়ে যাচ্ছে? কেন আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেয় না? কেন পরিবারের সদস্য একই ঘরে থেকেও একে অপরের সাথে কথা বলার সময় পায় না? আসুন আজকের এই ব্যতিক্রম ভিডিওতে বিষয়টি নিয়ে জানার চেষ্টা করি। আচ্ছা, মানুষ কেন একা হচ্ছে? একসময় মানুষ বিকেলে মাঠে যেত, বন্ধুদের সাথে গল্প করত, আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতেও যেত। কিন্তু বর্তমানে সেই জায়গাগুলো দখল করে নিয়েছে আমাদের হাতে থাকা মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া। আজ আমরা শত শত মানুষের পোস্ট দেখি, হাজার হাজার মানুষের সাথে অনলাইনে যুক্ত থাকি, কিন্তু বাস্তব জীবনে মনের কথা বলার জন্য একজন মানুষও খুঁজে পায় না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রযুক্তি মানুষকে কাছে আনার জন্য তৈরি করা হলো, অনেক ক্ষেত্রে এটি মানুষকে বাস্তব সম্পর্কে থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তবে এর জন্য শুধুমাত্র প্রযুক্তিকেও দোষ দিলে হবে না, কারণ প্রযুক্তি একটি মাধ্যম মাত্র। আমরা সেটাকে কিভাবে ব্যবহার করছি সেটাই আসল বিষয়। ICDDRB এর গবেষণায় বলছে, ঢাকায় 83% শিশু প্রতিদিন প্রায় 2 ঘন্টার বেশি স্ক্রিন ব্যবহার করছে। আর এর সঙ্গে ঘুমের সমস্যা, চোখের ক্ষতি ও মানসিক স্বাস্থ্যের অবনতি সম্পর্কে পাওয়া গেছে। শুধু তাই না, আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র 1 ঘন্টা অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের চোখের মায়োপিয়ার ঝুঁকি প্রায় 21% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। শুধু শিশুদের জন্যই না, ইয়াং এজেও যারা রয়েছে তারা ফোনের স্ক্রল করতে করতে অনেক যুবক পরিবারের সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে, বন্ধুদের সাথে সময় কাটানো কমিয়ে দিচ্ছে, বাস্তব সম্পর্কে জায়গা দখল করছে ভার্চুয়াল দুনিয়া। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে একই ক্ষেত্রে ঘুমের সমস্যা, উদ্বেগ, মানসিক চাপ এবং ডিপ্রেশনের লক্ষণের সঙ্গেও সম্পর্কিত। যখন কেউ সারাক্ষণ অন্যদের পারফেক্ট জীবন দেখে, তখন নিজেদের জীবনকে ছোট মনে হতে পারে। এতে আত্মবিশ্বাস কমে যায়, হতাশা বাড়ে এবং একাকিত্ব অনুভব হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ফোনে হাজার হাজার বন্ধু থাকলেও বাস্তব জীবনের কাছে মানুষদের থেকে দূরত্ব তৈরি হতে পারে। মাঠে খেলাধুলার বদলে সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকার কারণে শারীরিক বিকাশও বাধাগ্রস্ত হতে পারে। তথ্য হিসেবে বলতে পারো, 4000-এর বেশি তরুণদের ওপর করা এক গবেষণায় অতিরিক্ত ফোন ব্যবহারে ঘুমের সমস্যা, মানসিক চাপ এবং ডিপ্রেশনের লক্ষণের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। যখন ফোন বাস্তব জীবনের সম্পর্কে চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন মানুষ অনলাইনে সংযুক্ত থাকলেও বাস্তবে একা হয়ে যেতে পারে। পরিশেষে এতটুকু বলতে চাই, প্রযুক্তির দরকার আছে, কিন্তু অতিরিক্ত ব্যবহার না। কারণ একটি ফোন যেমন আমাদের শেখাতে পারে, তেমনি শৈশবও কেড়ে নিতে পারে। আপনার মতামতে কি, অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সচেতনতা বাড়াতে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।